গত কয়েকদিন ধরে যদি আপনি একটু খবর দেখেন বা খবর শুনেন, তো সেখানে লোকসভা ও রাজ্যসভায় শুনতে পারবেন যে ওয়াকফ বোর্ডের যে বিলটা আছে সেখানে সংশোধন করা হয়েছে। কেন্দ্রীয় সরকারের তরফ থেকে জানানো হচ্ছে, বারবার তারা বুক পিটে বলছে যে সাধারণ মুসলিম, যারা গরিব মুসলিম, তাদের জন্য এই ওয়াকফ বোর্ডটা একটা আনন্দের উৎসব। তারা এই ওয়াকফ বোর্ডটার নাম দিয়েছে উম্মিদ। কেন্দ্রীয় সরকার মুসলিমদের জন্য যে বিভিন্ন ধরনের প্রকল্প নিচ্ছে, কতখানি নিচ্ছে তা হচ্ছে লোকসভার তাদের সদস্য দেখলেই বোঝা যায় যে তাদের পার্লামেন্টে কতখানি লোক, কতগুলো সদস্য আছে। তার ঠিক উল্টো দিকে যদি আমরা রাজ্য, পশ্চিমবঙ্গ রাজ্য ওয়েস্ট বেঙ্গলে যদি টিএমসি সরকার, রাজ্য সরকারের যদি আমরা ক্ষমতায় দেখি, তো এই রাজ্য সরকারের আমলে রিসেন্ট যেই পাওয়া খবর যে 26,000 শিক্ষকের চাকরি বাতিল হয়েছে। সুতরাং রাজনীতিগুলো যদি আমরা লক্ষ্য করি, তো রাজনীতির স্তর নামতে 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 এতটা নিচে নেমে গেছে যে তার বলে আর শেষ করা যায় না। আর আমাদের এই ভারতবর্ষের রাজনীতিটা এমন যে একে অপরকে গালি দিয়ে কে কতখানি আগানো যায়, কে কাকে কতখানি মিথ্যা প্রতিশ্রুতি দিতে পারে। মানে একে অপরকে মিথ্যা প্রতিশ্রুতি দিতে হবে, মানুষকে মিথ্যা প্রতিশ্রুতি দিয়ে চলো আমরা এগিয়ে যাই। এই তো হচ্ছে আমাদের এই রাজনীতি। আমরা সাধারণ মুসলিম, আমরা সাধারণ জনগণ, আমরা যারা গরিব, তারা কি করব? তারা এই যে রাজনীতির ফাঁদে পড়ে গেছে। অমুক সরকার, যারা সরকার ক্ষমতায় আছে সে একটা কথা বলছে, যারা বিপক্ষে আছে সে আর কথা বলছে। কিন্তু জনগণের যে দুঃখ কষ্ট সত্যি কি তারা বুঝে? জি না। যদি বুঝতো তাহলে যারা ক্ষমতায় ছিল আগে, কই তারা কি করেছে? আর যারা ক্ষমতায় আছে তারাই বা কি করেছে? আচ্ছা, এবার আমি আজকে কেন রাজনীতি বিষয়টা নিয়ে আলোচনা করলাম হঠাৎ করে? রাজনীতি বিষয়টা আলোচনা করার ক্ষেত্র হচ্ছে যে আমরা যদি যারা ইসলাম কনসেপ্টে বিশ্বাস করে, আপনি যদি হযরত উমরকে দেখেন, তিনি ওই সময় খলিফা ছিলেন, যখন তিনি তার দেশ চালাচ্ছিলেন। তো সেই সময় একটা, মানে অন্য কেউ যদি সে জানতে পারতো যে কেউ খিদা অবস্থায় রয়েছে, তো তার মন এত কষ্ট পেত, এত দুঃখ পেত। তিনি হচ্ছেন রাজনীতিবিদ। তো ইসলামের রাজনীতি জায়েজ, তবে কোন রাজনীতি? মানুষকে কুতর্ক বলা, একে অপরকে মিথ্যা প্রতিশ্রুতি দেওয়া? জি না। রাজনীতি তো তেমন হওয়া উচিত ছিল, একে অপরের সাথে টক্কর হবে। কিসের টক্কর হবে? যে কে মানুষের বা কে জনগণের সব থেকে ভালো কাজ করতে পারে, এই প্রতিশ্রুতি তো হওয়া দরকার ছিল। যারা আমরা সাধারণ জনগণ এবং তার মধ্যে যারা মুসলিম কনসেপ্টে বিশ্বাস করি, তাদেরকে বিশেষ করে বলা হচ্ছে যে আপনারা যদি লোকসভায় দেখেন যে সেখানে মুসলিম সাংসদ, মুসলিম সদস্য খুবই কম। কেন? তার কারণ হয়তো আমাদের এক পড়াশোনার অভাব, আর দ্বিতীয়ত আমরা ঠিকঠাক হয়তো রাজনীতি করতে পারছি না, হয়তো হতে পারে বিষয়টা তাই। আমি বিষয়টাকে বলবো যে সাধারণ জনগণ যারা ভোট দেয়, ভোটটাও কি সঠিক জায়গায় দেয়? কারণ ইসলাম কনসেপ্টে যদি আপনি ঢুকে যান, তাহলে কিন্তু আপনি যাকে সাপোর্ট করছেন সে কি সঠিক, না সে ভুল, না আপনি জেনে শুনে যাকে ভোট দিচ্ছেন সে চুরি করেছে? এখানে ভাবতে হবে। আমি আজকে এই জন্যই রাজনীতি বিষয়টা নিয়ে ঘুরে আসলাম। আমি এই জন্যই আজকে গত কয়েকদিন ধরে রাজনীতি বিষয়টাকে লক্ষ্য করে দেখছি যে তার যে স্তর, সেই স্তরটা এতটা নিচে নেমে গেছে, সত্যি বলতেও লজ্জা লাগে। আপনি কাকে সাপোর্ট করবেন? মানে সাপোর্ট করার যে একটা জায়গা থাকবে, সেই সাপোর্ট করার মানে আপনি যে যাকে ভোট দিবেন সেটারও অপশন ধীরে ধীরে বন্ধ হয়ে আসছে। আপনি কাকে ভোট দিবেন? কে সঠিক, কে সঠিক, এটা নির্ধারিত করতেই তো আমাদের, ভাবনা চিন্তা করতেই তো আমাদের খুব কষ্ট হয়ে যায়। একজন নেতা বলছে যে আমরা সাধারণ জনগণকে দেখব, আরেকজন বলছে যে না আমরা সাধারণ জনগণকে বেশি ভালো করে দেখব। এই হচ্ছে তর্কাতর্কি, এই হচ্ছে কুতর্ক কথা, কিন্তু তারা নিজেদের পেট ভরাচ্ছে। আর যারা 26,000 চাকরি যারা হারিয়েছে, এখান থেকে বোঝা যায়
যে যারা যোগ্য প্রার্থী ছিল চাকরির জন্য, তাদের অযোগ্যদের জন্য এই শাস্তি ভোগ করতে হচ্ছে। কেন? একটা সরকার থাকলে কেন ভোগ করবে? রাজ্য সরকার, কেন্দ্র সরকার, সুপ্রিম কোর্টের ডিসিশন হয়েছে, তো রাজ্য সরকার কি করছিল? তারা বসে আলাপ আলোচনা করতে পারতো, অথবা কেন্দ্র সরকার, রাজ্য সরকার সেটাকে বসে ভালোভাবে ডিসিশন নিতে পারতো যে কি করা যায়। নিশ্চয়ই তারা চায় না জনগণের সঠিক হোক, নচেত তারা কেন বসে বিষয়টাকে সঠিক নিল না? অন্যজন, মানে সাধারণ জনগণ, সাধারণ জনগণ কেন হয়রানি হবে? সমস্ত নেতা যারা রয়েছে তারা তাদের দিক থেকে দেখবে বিষয়টাকে, যদি ভুল করে সেই ভুলের তাদের উপযুক্ত শাস্তি হোক, এতে সমস্যা নেই। কিন্তু সাধারণ জনগণ কেন এর ফাঁদে পড়বে? তো যে বিষয়টা নিয়ে আলোচনা করছিলাম যে হযরত উমরও একসময় রাজনীতি করেছিল। ইসলামের রাজনীতি জায়েজ, আমি একটু আগেই বললাম, তবে সেই রাজনীতি জায়েজ যেখানে মিথ্যা প্রতিশ্রুতি দেওয়া যাবে না। দেখছিলাম যে পার্লামেন্টে আসাউদ্দিন ওয়াইসি, তিনি বিল এর বিপক্ষে ছিলেন, ওয়াকফ বোর্ডের বিলের বিপক্ষে ছিলেন, এবং তিনি খুব ভালোভাবে জনগণের সামনে এবং সংসদের মাধ্যমে মানুষকে তো এতটুকু মেসেজ পাঠিয়েছেন যে তিনি খুব সুন্দর করে যে কোথায় কি ভুল আছে সেইগুলো মানুষের সামনে তুলে ধরেছেন, সেগুলো সরকারের সামনে তুলে ধরেছেন। জি, মানতে হবে আসাদুদ্দিন ওয়াইসিকে, তিনি একটা দারুণ নেতা। আমি মনে করি যে হ্যাঁ, আসাদুদ্দিন ওয়াইসি তিনি একজন জ্ঞানী লোক। আর অবশ্যই আমি আমার ভিডিওর মাধ্যমে আপনাদের কাছে একটা মেসেজ পৌঁছাতে চাচ্ছি, এটাই যে আপনি সঠিক লোককে চিনতে শিখুন। কারণ সঠিক লোককে যদি চেনা যায়, সঠিক লোককে যদি বোঝা যায়, তাহলে হতে পারে আমাদের যে ইসলামের একটা ক্যাটাগরি, ইসলামটা কোন জায়গায় সেফটি থাকবে, সেটাকে ভাবনা চিন্তা আর আপনার আর আমার। প্রিয় দর্শকবৃন্দ, আজকে এতটুকুই। নেক্সট পর্বে ইসলামের কোনো বিষয় নিয়ে আলোচনা হবে। আসসালামু আলাইকুম আ রহমতুল্লাহি আ বারাকাতুহু।